প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই সৃষ্টিকর্তা কিভাবে অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের রোগ মোকাবিলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায়, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 38 পৃষ্ঠার এই অংশটুকু বাসায় নিজেরা পড়ে নিও। আমাদের দেশে ঋতু পরিবর্তনজনিত সাধারণ রোগব্যাধি: শীতকালে সাধারণ ভাইরাসজনিত জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এগুলো দেখা যায়। গ্রীষ্মকালে ডায়রিয়া, টাইফয়েড, হিট স্ট্রোক। বর্ষাকালে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, ত্বকে ছত্রাকের সংক্রমণ এই রোগগুলো দেখা যায়। এগুলো মূলত ঋতু পরিবর্তনজনিত রোগ। এবার তাহলে এসব রোগব্যাধি সম্পর্কে আমাদের পরিবার ও প্রতিবেশীরা কি বলেন শোনা যাক। এবার এই তালিকা নিয়ে পরিবারে বাবা মা ও অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের সাথে কথা বলি। এই ধরনের রোগের লক্ষণগুলো কি সে ব্যাপারে তাদের মতামত নিই। এই রোগব্যাধি থেকে প্রতিরোধ ও প্রতিকারের জন্য তারা কি কি কাজ করে থাকে তা জানতে চাই এবং নিচের ছকে উল্লেখ করি। ঋতু পরিবর্তনজনিত রোগব্যাধি: জ্বর। সাধারণ লক্ষণসমূহ: শরীরে তাপমাত্রা বৃদ্ধি, শরীর ব্যথা, বমি হওয়া, মাথা ব্যথা, শরীর দুর্বল হয়ে যাওয়া। প্রতিরোধ ও প্রতিকারের প্রচলিত উপায়: ঘুম বা বিশ্রাম নেওয়া, উষ্ণ পরিবেশে থাকার চেষ্টা করা, কপালে ভেজা কাপড় বা জলপট্টি দেওয়া, ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দেওয়া। সর্দি কাশি: নাক বন্ধ হয়ে থাকে, সর্দির পাশাপাশি কাশি হয়, হালকা জ্বর থাকে, গলা ব্যথা দেখা যায়, কফ বের হয়। প্রতিরোধ ও প্রতিকারের প্রচলিত উপায়: পানি কম পান করা, ধুলাবালি থেকে দূরে থাকা, কুসুম গরম পানি পান করে শরীরকে উষ্ণ রাখার চেষ্টা করা। ডায়রিয়া: পাতলা পায়খানা হয়, বমি হয়, পেট ব্যথা করতে পারে, জ্বর থাকে। খাবার স্যালাইন খাওয়া, তেল ও মশলা জাতীয় খাবার কম খাওয়া, তরল খাবার কম খাওয়া, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া। টাইফয়েড: দীর্ঘদিন জ্বর থাকে, মাথা ব্যথা ও পেট ব্যথা হয়, ক্ষুধামান্দ্য দেখা দেয়, ক্লান্তিভাব থাকে। প্রতিরোধ ও প্রতিকারের প্রচলিত উপায়: তেল ও মশলা জাতীয় খাবার কম খাওয়া, তরল খাবার কম খাওয়া, খাবার স্যালাইন খাওয়া। ডেঙ্গু: তীব্র জ্বর হয়, শরীরে প্রচন্ড ব্যথা থাকে, মাথা ব্যথা করে। প্রতিরোধ ও প্রতিকারের প্রচলিত উপায়: মশারি টানিয়ে ঘুমানো, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা। তথ্যগুলো যাচাই করি। পরিবার এবং প্রতিবেশীদের সাথে আলোচনা করে আমরা ঋতু পরিবর্তনজনিত সাধারণ রোগব্যাধিতে রোগ প্রতিকারের প্রচলিত উপায় সম্পর্কে তথ্য সংগ্রহ করেছি। এবার শ্রেণীকক্ষে ফিরে এসে অন্য শিক্ষার্থীদের সাথে শিক্ষকের পরামর্শ অনুযায়ী প্রচলিত উপায়গুলো নিয়ে গভীরভাবে আলোচনা করি। শ্রেণী আলোচনার ভিত্তিতে নিচের ছকে আমাদের মতে কোন উপায়গুলো সঠিক আর কোনগুলো সঠিক নয় তা উল্লেখ করি। এবার আমরা ছকটি পূরণ করব। কোন প্রচলিত উপায়টি সঠিক? কপালে ভেজা কাপড় বা জলপট্টি দেওয়া, কুসুম গরম পানি পান করা, খাবার স্যালাইন খাওয়া। কোন প্রচলিত উপায়টি সঠিক নয়? পানি কম পান করা, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া, তরল খাবার কম খাওয়া। কপালে ভেজা কাপড় বা জলপট্টি দেওয়া, এটি কেন সঠিক? জ্বর হলে কপালে ভেজা কাপড় বা জলপট্টি দিলে এটি দ্রুত শরীরের তাপমাত্রা কমাতে সাহায্য করে, তাই এ প্রচলিত উপায়টি সঠিক। পানি কম পান করা, এটি সঠিক নয় কেন? সর্দি হলে বেশি বেশি পানি পান করলে পানি শূন্যতা রোধ ও দ্রুত আরোগ্য লাভ করা যেতে পারে। কম পানি পান করলে তা সম্ভব নয়, তাই প্রচলিত এই উপায়টি সঠিক নয়। প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া, এটি সঠিক নয় কেন? প্যাকেটজাত খাবার প্রক্রিয়াজাত করতে অনেক ধরনের কেমিক্যাল ও ক্ষতিকর পদার্থ প্রয়োগ করা হয়, যেগুলো ডায়রিয়া সহ বিভিন্ন রোগের জন্য দায়ী। তরল খাবার কম খাওয়া, এটি সঠিক নয় কেন? ডায়রিয়া ও টাইফয়েড হলে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, এজন্য তরল খাবার বেশি খেতে হয়, তাই তরল খাবার কম খাওয়া সঠিক নয়। কুসুম গরম পানি পান করা, এটি সঠিক, কারণ কুসুম গরম পানি খুসখুসে কাশি, বুকে কফ জমা, নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা রোধ করে, তাই কুসুম গরম পানি পান করা সঠিক। খাবার স্যালাইন খাওয়া: ডায়রিয়া আক্রান্ত হলে শরীর পানি ও লবণ হারায়, পানির সাথে খাবার স্যালাইন নিয়ম মেনে খেলে লবণ ও পানির ঘাটতি পূরণ হয়। মিলিয়ে নেই সঠিক তথ্য। সাধারণ ভাইরাসজনিত জ্বর কখন ও কেন হয়? লক্ষণ: রোগ হলে কি করব বা প্রতিকার? রোগ যেন না হয় সেজন্য কি সতর্কতা নেব? এটি বাসায় পড়ে নিবে।
সর্দি, কাশি ও শ্বাসকষ্ট কখনো কেন হয়? লক্ষণ: রোগ হলে কি করব? রোগ যেন না হয় সেজন্য কি সতর্কতা নেব? এগুলো বাসায় পড়বে। টাইফয়েড কখনো কেন হয়? লক্ষণ: রোগ হলে কি করব? রোগ যেন না হয় সেজন্য কি সতর্কতা নেব? হিট স্ট্রোক কখনো কেন হয়? লক্ষণ: রোগ হলে কি করব? এগুলো তোমরা বাসায় পড়ে নিবে। রোগ যেন না হয় সেজন্য কি সতর্কতা নেব? ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়া কখনো কেন হয়? লক্ষণ: রোগ হলে কি করব? রোগ যেন না হয় সেজন্য কি সতর্কতা নেব? এগুলো যদি তোমরা বাসায় পড়ে নাও তাহলে আশা করি তোমরা এগুলো বাসায় বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো, যাতে করে পরবর্তীতে তোমাদের প্রতিটি বিষয় সমাধান ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই ভিডিওগুলো পেতে পারো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।